মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। আজকে হলো বুধবার ঘড়ির কাঁটায় সকাল এখন 7টার মতো বাজে। আর ঠিক এই মুহূর্ত থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা রাখছি তোমাদের সবার দেখতে ভীষণ ভালো লাগবে। বেশ দুদিন হলো না, আমাদের এইদিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, একদম ঝাঁকিয়ে ঠান্ডা যেটাকে বলে, সেই ঠান্ডাটাই না পড়েছে, কনকনে হাড় কাঁপানো ঠান্ডা। আর তার সাথে না প্রচণ্ড পরিমাণে হাওয়াও দিচ্ছে, জানো তো। তো এত ঠান্ডাতে আমার তো বেশ ভালোই লাগে। শীতকাল আমার যদিও ভীষণ প্রিয় একটা ঋতু, আমার খুব ভালো লাগে শীতকাল। ঘুরতে বলো, খেতে বলো, ঘুমোতে বলো, সব কিছুতেই আমার ভালো লাগে। আর গরমকালটা খুব একটা প্রিয় না, জানো তো। তো ঠান্ডা হলে তো কিছু করার নেই, জলটাও এই যা ঠান্ডা হয়ে রয়েছে, কাজকর্ম করতে একটু প্রবলেম হয়, তাছাড়া এমনিতে ভীষণ ভালো লাগে। তো যেহেতু আজকে বুধবারের দিন না, আমি বেশিরভাগ সময় ঘর বাড়িগুলোকে ডিপ ক্লিন করে থাকি। মানে ওই রেগুলার বেসিসে যেইটুকু ডিপ ক্লিন করা যায় আর কি। একদম পুরো ডিপ ক্লিন না, পুরো ডিপ ক্লিন করতে গেলে তো প্রচুর সময়ের প্রয়োজন। আর এই হাড় কাঁপানো শীতে সেটাও খুব একটা শরীর সাথ দেবে না যদি করতে চাই। মনের জোর থাকলেও শরীর কিন্তু সাথ দেবে না, বয়স তো ধীরে ধীরে বাড়ছে, তাই না? তো আজকে ভাবলাম আমার বেডরুমটাকে ডিপ ক্লিন করবো। মানে বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম ডিপ ক্লিন করবো বেডরুমটাকে। একটু কেমন নোংরা নোংরা হয়ে গেছিলো। আর আমার ওই যে বাতি গাছে একটু নোংরা হয়ে গেলেই না ভালো লাগে না, মনে হয় যেন ধুর ঘরটা কেমন ভারী ভারী মনে হচ্ছে। একটু পরিষ্কার করিনি তাহলে হালকা হালকা মনে হবে, বেশ অক্সিজেনটাও মনে হবে ফ্রেশ পাবো। আর ধুলোবালি জমে গেলে না মনে হয় কি যে কার্বন ডাইঅক্সাইডে বোধহয় ঘরটা ভরে গেছে। মানে আমার এইগুলো একটু বাতিক রয়েছে। হ্যাঁ, অনেকে হয়তো ভাবে যে এইগুলো একটা ম্যানিয়া, কিন্তু আমার মনে হয় না যে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা ম্যানিয়ার পর্যায়ে পড়ে। সেটা কিন্তু একটা লক্ষ্মী মতো বউয়ের পরিচয়, ঘরবাড়ি সংসার গুছিয়ে রাখা, পরিষ্কার করা। তো যাকে অনেক কথা বললাম, চলো কাজকর্মগুলো আগাই, তাই না? চলো। তো সবার প্রথমে আমি বেড সাইডের যে ওয়ালটা রয়েছে সেইটাকে না ঝাড়ু দিয়ে বেশ সুন্দর করে ঝেড়ে নিলাম। খুব একটা ঝুল পড়েনি, যেহেতু আমি প্রত্যেক সপ্তাহেই মাকড়সার জালগুলো যেইটুকু হয় সেগুলোকে পরিষ্কার করিনি, তো সেই জন্য খুব যে ঝুল পড়েছে তা না। আর এখন যেহেতু শীতকালে দেখবে মাকড়সা, টিকটিকি, পোকামাকড়, পিঁপড়ে এগুলো একটু কম বেরোয়, ওরা তো গর্তে ঢুকে থাকে, তো সেই জন্য একটু হলেও না নোংরা কিন্তু কম হয়, মানে মাকড়সার জালগুলো হয় না। তো ওই দিকের ওয়ালটা হওয়ার পরে আমি এসির উপরে না প্রচণ্ড ধুলো পড়েছিল, তো সেইগুলোকে ধুলোগুলোকে পরিষ্কার করে আমার ওই ম্যাজিক লিকুইডটাতে সুন্দর করে শুকনো টাওয়াল দিয়ে পরিষ্কার করে নিলাম। আর তারপরে তো ঝকঝকে তকতকে হয়ে গেছে। তারপরে বেড সাইড যে আমার ওয়ার্ড্রপটা আছে, সেই বেড সাইড ওয়ার্ড্রপটাকেও ভালো করে সরালাম। সরিয়ে পেছন দিকে না প্রচণ্ড পরিমাণে ঝুল পড়ে থাকে, জানো তো। দেখবে আলমারির পেছনটাতে বা যে কোনো ফার্নিচারের পেছন দিকটাতে বিশেষ করে বেশি ঝুল পড়ে, কারণ ওই দিকটা আমাদের যেহেতু হাতা যায় না, আমরা সবসময় সরাতে পারি না ভারী বলে, তো সেই জন্য ওই দিক পেছন দিকটা বেশি পরিমাণে ঝুল হয়। তো এইগুলো যেহেতু হালকা সেহেতু আমি নড়াতে চড়াতে পারি একা একা, কিন্তু আলমারিটা পারি না, জানো তো। আলমারিটা প্রচণ্ড ভারী। তো দেখো সবগুলোকে সরিয়ে পেছনগুলোকে ভালো করে ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে ওপরে যে আমার কাপড়গুলো পেতে রাখি ধুলোবালি যেন না পড়ে, সেগুলোকে বাইরে থেকে না ভালো করে ঝেড়ে এনেছি। প্রচুর ধুলো হয়েছিল, কারণ এইগুলো ডিপ ক্লিন তো সবসময় করা হয় না,
তো অনেক দিন থেকেই ভাবছিলাম করব, ধুলো পড়েছিল। তো সেইগুলোকে ঝেড়ে ভালো করে জল ন্যাকড়া দিয়ে মুছে, তারপরে ফ্লাওয়ার ভাসগুলো দেখছো এইগুলোতেও ধুলো পড়েছিল। আর ওই যে মাথার চুল, মাথাতে তো ঘর ঝাড়ু দিলে নোংরা কম, মাথার চুল বেশি ওঠে। তো সেই চুলগুলোও ফুলদানির মধ্যে আটকে ছিল, ওইগুলোকে ভালো করে পরিষ্কার করলাম। তারপরে আমার এই টি টেবিলটাকে পরিষ্কার করছি। যদিও প্রত্যেক দিনই এটাকে আমি মুছিয়ে নিই, তবু যেহেতু আজকে ওয়ালগুলো ঝেড়েছি না, ধুলো পড়েছিল, তো ভালো করে মুছিয়ে নিলাম। মুছিয়ে নিয়ে আমার এই যে তোমার মেডিসিন রাখার ট্রলিটা, সেই ট্রলিটাকেও খুব সুন্দরভাবে মুছে নিলাম। যদিও খাঁচে খাঁচে প্রচুর ধুলো আটকে ছিল, ওইগুলোকে সব মুছতে গেলে পুরোটাকে খুলতে হতো, খুলে পরিষ্কার করে দেন সেট করতে হতো। আর অতটা সময় ছিল না আমার হাতে, জানো। এদিকে রান্নাবাড়ির তোড়জোড় আছে, তো রান্নাবাড়ি করতে হবে, পুজো রয়েছে, আরও অন্য কাজকর্ম রয়েছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে যেন হাঁপিয়ে উঠি গো, হয়ে ওঠে না, একলা মানুষ তো, সেই কারণে। তো চলো ওয়াল ক্লকটাকে একটু মুছে নিই। বাবা, হলো গো, ওয়াল ক্লকটাকে মোছা হলো। আর মুছতে ঝাড়ু দিতে না খুব একটা আমার কষ্ট হয় না। আমার এই টাইপের কাজ করতে ভীষণ ভালো লাগে, প্রচুর পরিমাণে এনার্জি পাই। কিন্তু ওই যে ওঠানামা করছি, বারবার চেয়ারের ওপরে উঠছি নামছি, এইগুলোতেই না পায়ের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। ওই যে বললাম, বয়স বাড়ছে তো কমছে না, ধীরে ধীরে হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা মানে লেগেই থাকবে। এইগুলো যত এজ বাড়বে তত এই ধরনের সমস্যাগুলো হবে। যেমনটা হয় আর কি মা মাসিদের, তেমনটা আমাদেরও তো হবে। তো তারপরে ওপরটাকে না একটু ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি, হালকা, বেশি তো পড়েনি, তো ওই হালকার ওপরে জাস্ট একটু আমার ঝুল ঝাড়ুটাকে বুলিয়ে নিচ্ছি। কারণ এই দিকটা আর চেয়ার দিয়ে উঠে ঝাড়া যাবে না, মানে অত মানে ঝাড়তে গেলে তাহলে পুরো আরও অনেক সময় লাগবে। ওই যে বললাম, তো মোটামুটি বেশ ভালোভাবেই আমি ডিপ ক্লিন করেছি। আর যেহেতু আমার নতুন হাউস, সেহেতু যে খুব পরিমাণে ধুলো পড়েছে তেমনটাও কিন্তু না। তো এই ধুলো পড়েছে কোথায় জানো? আমার এই খাটের তলাতে। যতটুকু হাতা যায় আমার, ততটুকু ঝাঁটা যতটুকু যাবে, তো ততটুকু প্রত্যেক দিন ঝাড় দিই, কিন্তু বাদ বাকি ভেতর দিকটা তো হয়ে ওঠে না। তো আজকে পুরো শুয়ে পড়েছি, পড়ে ঝুল ঝাড়ুটাকে ভেতরে দিয়ে প্রচুর ঝুল আর মাথার চুল এইগুলো সম্পূর্ণ ঝেড়ে পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে ঘরটাকে পুরোপুরি ঝাড়ু দেবো, তার আগে না খাটটাকে একটু মুছে নিচ্ছিলাম। তো যেহেতু খাটটাও আমি পরিষ্কার করি আর কি, প্রত্যেক সপ্তাহে না হলেও অন্তত 10-15 দিন অন্তর না আমি মুছে নিই সমস্ত ফার্নিচারগুলোকে। নইলে ওই যে বললাম, ধুলো পড়ে থাকলে আমার বড্ড কষ্ট লাগে। তো চলো মুছে নিই এইগুলোকে। ব্যাস, বেডরুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর এই দেখো, বাথরুমের যে দরজাটা আছে, সেই দরজাটা আমার ঠিক ঘর থেকে বেরোনোর মুখে, তো তো একটু ধুলো ধুলো পড়েছিল, তো সেই দরজাটাকেও ভালো করে আমার ক্লিনারটা দিয়ে ভালো করে মুছে নিলাম। আর তারপরে এই যে আমার এই ইনডোর প্ল্যান্টসগুলোকে একটু যত্ন করছি, কারণ অনেক দিন থেকে ভাবছিলাম মাটিগুলো একটু খুঁড়ে খুঁড়ে দেবো, নিংড়ে দেবো, সে আর দেওয়া হচ্ছিল না। তো গোলুকে বললাম, বাবা একটু কাঠি এনে দে না, বাইরে থেকে কাঠি দিয়ে করে দিই, কারণ গাছটা চারিদিকে লাগিয়েছি, তো এখানে না অন্য কিছু লোহার জিনিসপত্র ধারালো কিছু চালানো যাবে না, তাহলে কেটে যাবে গাছের ডালগুলো। বেশি দিন হলো তো গাছগুলোকে লাগাইনি, তো সেই কারণে। তো তারপরে কাঠিটা দিয়ে একটু খুঁচিয়ে খুঁচিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম। আর দেওয়ার পরে না নিচটাতে এত জল পড়ে গেল যে ওইগুলোকে আবার ভালো করে মুছে দিলাম। তো তারপরে দেখো গোলুর ঘরটাকে ঝাড় দিতে চলে এসেছি। গোলুর ঘরের তো বিছানার ওপরে প্রচুর বই খাতা ছিল, সেইগুলোকে ভালো করে গুছোলাম, গুছিয়ে ওখানেই রাখলাম। কখন কোনটা বই পড়াশোনা করছে খুঁজে পাবে না, আবার চিৎকার করবে ও। তো তারপরে সেগুলোকে গুছিয়ে নিয়ে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় না দিলে না খুব একটা ভালো লাগে না। তো দেখো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওই ঘরটা। আর এবার এসেছি আমার বেডরুমটাকে
মুছে নিতে। যদিও পুরো বাড়িটাই মুছবো আজকে, যেহেতু বুধবার বললাম না, বুধবার করে আমি ডিপ ক্লিন করি আর ঘর বাড়ি সম্পূর্ণ মুছে রাখি। যেহেতু বৃহস্পতিবারে প্রচুর আমার চাপ হয়ে যায়, তো সেই কারণে মোছা কাছার কাজগুলো আমি বুধবারেই সেরে রাখি। অনেক সময় রাত্রিরে সেরে রাখি, অনেক সময় দুপুরবেলা, সময় পেলে দুপুরবেলা। তো আজকে আমার হাজব্যান্ডের না ছুটি ছিল অফিস, তো সেই কারণে আমি আজকে দিনের বেলাটাই মুছে নিলাম। কারণ ওই দিকটাতে যেহেতু আছে, আমাকে একটু সবজি টবজিগুলো কেটে দিয়েছিল রান্না করার জন্য, তো সেই জন্য এই ফাঁকে আমি এইগুলো হাতের কাজগুলোকে কমপ্লিট করে নিলাম শান্তি মতো ভাবে। আর খাওয়ারও যেহেতু তারা নেই, যাবে না অফিসে, তো সেই কারণে একটু লেট হলেও কোনো অসুবিধে নেই। সেই কারণে একদম শান্তিভাবে ঘরটাকে পরিষ্কার করে নিলাম। তো চলো মুছে নিই। আর মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এইবারে দেখো আমার পুরো ঘরটা কি সুন্দর নতুনের মতো ঝকঝক করছে, মানে কি বলবো। আর একেই তো হোয়াইট কালার ঘরের, হোয়াইট কালারটা যেন আরও ফটফটে লাগে জানো। আর তোমরা না ক্যামেরাতে অতটা ভালো বুঝতে পারছো না, ক্যামেরাতে খুব একটা ভালো লাগছে না, অরিজিনালি ভীষণ ভালো লাগছিল জানো, পরিষ্কার ঝকঝক করছিল একদম ঘরটা। কেন কি ওই দিক থেকে জানালায় এত রোদ্দুর আসছে যে রোদ্দুরে মানে আলোর অপোজিটে ক্যামেরাটাও, তো সেই কারণে না ছবিটা কেমন ঘোলাটে ঘোলাটে এসেছে। আর এই দেখো ড্রেসিং টেবিলটাও যেহেতু এর আগে ডিপ ক্লিন করেছিলাম, আজকে ওই হালকার উপরে চালিয়ে দিয়েছি, কিন্তু ভীষণ চকচকে লাগছিল, কোনো ধুলো কোথাও কিচ্ছু ছিল না। আর বেডশিটটাকে না চেঞ্জ করিনি, করব 2 দিন পরে করব, খুব একটা নোংরা হয়নি সেই জন্য। ব্যাস আমার সম্পূর্ণ কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর নিচের ফ্লোরটাকেও আমি ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। এইবারে রান্নাবাড়ির পালা। ঘড়ির কাঁটায় এখন কটা জানো? প্রায় 11:15টার মতো বাজে। এতক্ষণ সময় লেগে গেছে। তার মাঝখানে যদিও ব্রেকফাস্ট করেছি, হাজব্যান্ডকে খেতে দিয়েছি, এইগুলো কাজ ছিল, তো একটু দেরি হয়ে গেল। তো যাকগে, কোনো অসুবিধে নেই, গরম গরম রান্না করব। আর শীতকালে তো গরম গরম খেতেই ভালো লাগে বলো। তো এই দেখো মাছের ঝোল করে নেব হালকা করে, আর ভাবছিলাম কিছু একটা ভাজাভুজি করে নেব, তেমন কিছু করব না, এই হালকার উপরে। তারপরে হাজব্যান্ড বলল একটু বাঁধাকপির ঘন্ট করবে, কেটে দিচ্ছি। তো আবার চট করে কেটে দিল, বাঁধাকপির ঘন্টটাও বানিয়ে নিয়েছি। আর এই যে বাঁধাকপির জন্য দেখো আলু, টমেটো, কাঁচা লঙ্কা এইগুলোকে দিয়েছি। আর আজকে বাটাবাটি করিনি জানো, আদা গ্রেট করে দিয়ে গুঁড়ো মশলা দিয়ে রান্না করেছি। তো চলো বন্ধুরা রান্নাটা কমপ্লিট করি। আর আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা ভীষণ ভালো থাকো, খুব ভালো থাকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, আর আমার পাশে থেকো। চলো টাটা, লাভ ইউ।